আয়াতে কারিমা সূরাতুল বনি ইসরাইলের 23 নম্বর আয়াতে আল্লাহ বয়ান করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, পৃথিবীর মানুষ তোমরা আমার হুকুম মতো চলবে, আমার আইন এই পৃথিবীতে চলবে, আমার আসমানের নিচে আমার হুকুম ছাড়া, আমার কথা ছাড়া কারো আইন তোমরা মানবে না, কারো হুকুম তোমরা মানবে না। আল্লাহ পাক তারপরে বলেন, এই পৃথিবীতে আমার হুকুম মানবার পরে, আমার আইন মানবার পরে আমার এই জমিনে তোমাদের মা বাবার হুকুম মেনে চলবে। আল্লাহ বলেন, আমার হুকুম মানা যেরকম ফরজ করে দিলাম, মা বাবার হুকুম মানা আমি আল্লাহ এই মানুষ মণ্ডলীর জন্য ফরজ করে দিয়েছি। এক সাহাবী বলতেছেন, হুজুর আল্লাহর হুকুম মানবার পর এই আল্লাহর জমিনে খেদমত করব কার? আল্লাহর নবী বলেন, তুমি তোমার মায়ের খেদমত করবে। ওই সাহাবী আবার বললেন, খেদমত করব কার? আল্লাহর নবী বলেন, তুমি তোমার মায়ের খেদমত করবে। ওই সাহাবী আবার বললেন, হুজুর খেদমত করব কার? আল্লাহর নবী বলেন, তুমি তোমার মায়ের খেদমত করবে। ওই সাহাবী চতুর্থবার বললেন, তারপরে কার? আল্লাহর নবী বলেন, তুমি তোমার পিতার খেদমত করবে। এই জায়গায় আল্লাহর নবী 3বার মায়ের কথা বলছে আর একবার পিতার কথা বলছে। তার কারণ মা জননী 3 জায়গায় সন্তানের জন্য কষ্ট করেছে। মা জননীর গর্ভে যখন সন্তান এসে যায়, 10 মাস 10 দিন কষ্টের সহিত মা জননীর সন্তানকে গর্ভধারণ করে রাখে। এরপরে ডেলিভারি করার সময় মা জননীর সবচেয়ে বড় কষ্টের যাতনার মধ্যে শিকার হয়। এরপরে মা জননী বুকের দুধ খাওয়ায়া 30টি মাস সন্তানকে পালছে। এই জন্য আল্লাহর নবী 3 জায়গায় মায়ের কথা বলছেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার এই শরীরের চামড়া নয়, আমি রাসূলুল্লাহ বুকের চামড়া দিয়ে যদি জুতা বানাইয়া দিতাম, আমার মা আমিনা যদি কিয়ামতের আগ পর্যন্ত হায়াত পেত, আমার ওই মায়ের মা জননী যদি আমার এই বুকের চামড়ার জুতা যদি ব্যবহার করত, আমি রাসূলুল্লাহ আমার মা আমিনার 1 ফোঁটা বুকের দুধের ঋণ শোধ দিতে পারতাম না। আমি আর আপনি পারতাম? আমি আর আপনি পারবো? ধরে গান পারবো না। হযরতে ওমরের জামানায় ইয়ামিন থেকে একটা লোক হজ করতেছে, পিঠের ভিতরে একটা টোপলা, ওই টোপলার ভিতরে তার মাকে নিয়ে তিনি হজ পালন করতেছে। মানে বয়স হতে এত বৃদ্ধ হয়ে গেছে, মানে ছোট্ট হয়ে গেছে। এরপরে টোপলার ভিতরে নিয়ে উনি সাফা মারওয়া সাই করতেছে, মুজদালিফা যাই গেতেছে, এরপরে কাবা শরীফ তওয়াফ করতেছে, মিনা বাজারে গিয়ে কুরবানি করলো, হজ পালন করলো। এরপরে বিদায় তওয়াবের সময় উনি বলতেছে, আল্লাহ আমি আমার মায়ের হক আদায় করে ফেলেছি, আমি আমার মায়ের হক আদায় করে ফেলেছি। হযরতে ওমর বলতেছে, লোকটা মুখ দিয়ে কি বলতেছে, বারবার এই কথা বলে কেন? উনি নিকটে গিয়ে দেখতেছে লোকটা বলতেছে, আল্লাহ আমি মায়ের হক আদায় করলাম। হযরতে ওমর বলতেছেন, বেশি দিনের কথা নয়, ওই কবরওয়ালার কসম করে বলতেছি, আল্লাহর নবী বলেন, পৃথিবীর সমস্ত মানুষ মিলিয়াও যদি এরপরে জুতা বানায় দেওয়া হয়, এরপর ওই জুতা যদি মা জননী পড়তে থাকে, কিয়ামত হয়ে যাবে। মা জননীর যে কষ্টের সহিত যে ডেলিভারি করার সময় যে আহ শব্দ বলে একটা চিৎকার দিয়েছিল, ওই চিৎকারের ঋণ মা জননীর সন্তান কোনদিন শোধ দিতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন সুবহানাল্লাহ। ডেলিভারি করার যে কষ্ট, প্রশ্ন বেদনার যে কষ্ট, ওই কষ্টের যাতনা বেদনা মা জননী, ভোগ্যবতী মা জননী সারা পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারবে না। সন্তান যখন দুনিয়ায় আসে, আসার পর মার শরীর থেকে 1 বালতি রক্ত জমিনে পড়ে যায়, মা জননীর হুঁশ জ্ঞান সব হারাইয়া যায়, বেহুশে পড়ে থাকে। হুঁশ ফেরার পরে মা জননী ডেকে বলে, তোরা কারা রে? আমার সন্তানকে একটু আমার বুকের ভিতরে দে। দাইমারা বলতে থাকে, যেই সন্তান জন্ম দিতে গিয়ে তুমি না মৃত্যুবরণ করে যেতেছিলে, তুমি বেহুশে পড়ে গিয়েছিলে, এই সন্তানকে এত তাড়াতাড়ি করে নিতে চাও কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা ডেলিভারি হওয়ার পরে সন্তানকে তার মায়ের বুকের ভিতরে দিবে। মা জননী যখন সন্তানের চেহারার দিকে 1 নজর তাকাবে, ওই তাকানোর সাথে সাথে 1 মিনিট শেষে 10 মাস 10 দিন পেটে দাঁড়ানোর কষ্ট,
ডেলিভারি করার যে কষ্ট আপনার কষ্ট 1 মিনিটের শেষে মায়ের মন থেকে আল্লাহ মুছিয়ে দেন। জোরে কম সুবহানাল্লাহ, আরো জোরে কম সুবহানাল্লাহ। মা জননী কি করছে, সন্তানকে লালন পালন করেছে, বুকের দুধ খাওয়াইছেন। এরপর সন্তান যখন পেশাব পায়খানা করে, এরপরে সন্তান কথা বলতে পারে না, এরপর পেশাব পায়খানার ভিতরে পড়িয়া চিৎকার করি গেলে কান্দে, সে কিছুই বলতে পারে না, ভাষা শুধু কান্দা। সন্তানের কান্দার আওয়াজ মায়ের কানে যখন চলিয়া যায়, সব কাজকর্ম ছাড়িয়া সন্তানকে জড়াইয়া ধরার জন্য যখন আসে, এসে দেখে সন্তান পায়খানা করিয়া এরপরে পায়খানা পেশাবের ভিতরে পড়ে পড়ে কাঁদতেছে। মা জননী ওই সন্তানকে ধরিয়া পায়খানা মুছিয়া সাফ করে দিয়া এরপরে বুকের ভিতরে নিয়া ঘুম ভাঙানের গান গেয়ে গিয়ে বুকের দুধ খাওয়াইয়া বুকের ভিতরে মা ঘুম পাড়াইছে। আল্লাহর নবী বলেন, এমন মা জননীর মনের ভিতরে যিনি কষ্ট দেয়, ওই ব্যক্তির ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবে না। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা অথবা তোমার পিতা যদি বৃদ্ধ হয়ে যায়, অনেক বৃদ্ধ হয়ে গেলে তো মাথার শেষ একটু কমে যায়। কি কন, মাথার শেষ কমে যায়, বারে একটু কথা বলবে, একটু দেরি কথা বলবে, মানে আগের মতো তো চলাফেরা করতে পারে না, হাঁটতে পারে না, ঠিক মতো খেতে পারে না, পেটের ভিতরে টবল, বিভিন্ন সমস্যা নিয়ে ওই পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তারা একটু কথা বেশি বেশি করে বলতে থাকে। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক এই আয়াতে কারিমার ভিতরে ঘোষণা দিতেছেন, তোমার মা অথবা তোমার পিতা যদি বৃদ্ধ হয়ে যায়, খবরদার তোমার ওই মা পিতা মাতার সামনে কোনোদিন চোখ রাঙ্গাই না, ধমক দিয়া চোখ রাঙ্গাই না, জোরে সোরে কথা বলতে পারবে না। এই কথা কি আমার জোরে কনকার, আরো জোরে কনকার? পিতা মাতার সামনে কি ধমক দিয়ে কথা বলা যাবে? চোখ রাঙ্গাই না কথা বলা যাবে? পিতা মাতা যে রাগান্বিত হয়ে যায়, এই কথা কিন্তু বলা যাবে না। পিতা মাতার ওয়াজ শুরু করে দিছি, কি কয় আপনারা কি সকলে শুনতে রাজি আছেন ভাই? কি বর্তমান আব্বা সম্মান নাই, মাতার সম্মান নাই, পিতা মাতার সম্মান নাই, ঘরে আছে বুড়ি নাকি কয় আম্মা, আম্মাকে বলে বুড়ি, আর শ্বশুরীকে বলে আম্মা জান, আর শ্বশুরকে বলে আব্বা জান, আর আব্বাকে বলে বুড়া। ওকে গাছ দরিয়া গুড়া। ঘরে আছে বুড়ি, পিঠে মারো লাত্তি আর গুড়ি। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। অনেকে পিতা মাতাকে গালি দেয়, তোমার কপাল পুড়ে গেছে, তুমি সারা পৃথিবীর এলেম হাসিল করলে, সারা পৃথিবীর ভিতরে কোরআন হাদিসে আমল করিয়া বড় ডিগ্রি হাসিল করে কাবা শরীফের ইমাম হয়ে গেছো, তোমার আম্মা তোমার উপরে নারাজ, তোমার কবলে জান্নাত নাই। আছে? তুমি কাবা শরীফের ইমাম, তুমি তোমার আম্মা তোমার উপরে খুশি নাই, তাহলে কি তোমার কোনো লাভ হইলো ভাই? যদি কোনো লাভ হইলো? ওরে মা বাবারে কষ্ট দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবারে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দিদার তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দিদার তারা পাবে না। মা বাবা অতি আপনের, জোরে বললে খুশি হব, যোগ্য সকলে পড়েন। মা বাবা অতি আপন, মা বাবা আপন না শ্বশুর শাশুড়ি আপন? কি কম, মা বাবা বেশি আপন না? এই জন্য বলতে একটু তেরবিরি করতেছেন কেন? আওয়াজ দিয়ে বলেন না কেন? মা বাবা অতি আপন, তাদের কর যতন, জোরে মা বাবা অতি আপন, তাদের কর যতন, তিন কথার সাথী পায়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দিদার তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দিদার আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, এই একটা টোপলা আল্লাহর নবী নিয়ে মসজিদ নববীতে গেছে, গিয়া বলতেছো আমার সাহাবীরা, এই টোপলার ভিতরে